নমস্কার, শুরু করছি ৮টার ব্রেকিং। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, মেরামতির জন্য ফের বন্ধ বিদ্যাসাগর সেতু। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ। টানা ৮ ঘন্টা যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে। কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলায় বন্ধ থাকছে এই সেতু এবং পরিবর্তে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ ব্যবহারের আর্জি জানানো হচ্ছে। কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের তরফ থেকে বিকল্প হিসেবে এই দুটি সেতুর কথা বলা হচ্ছে। মেরামতির জন্য ফের বন্ধ বিদ্যাসাগর সেতু। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ। টানা ৮ ঘন্টা যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে। কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলায় বন্ধ হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ ব্যবহারের আর্জি। বিকল্প সেতু ব্যবহারের আবেদন কলকাতা হাওড়া পুলিশের। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব মফিজুলের কাছে। মফিজুল, কি ছবি উঠে আসছে? একটা বিজ্ঞপ্তি যেমন প্রকাশ করা হয়েছে ঠিক তেমনভাবে দ্বিতীয় হুগলি সেতুর যে এন্ট্রান্স পয়েন্টগুলো রয়েছে স্টার্ট সামনেও কিন্তু ঠিক এভাবে পরিষ্কারভাবে এখানে কিন্তু কাট আউট দিয়ে লিখে দেওয়া হয়েছে বিদ্যাসাগর সেতু 18ই জানুয়ারি রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে। বিকল্প রাস্তা ধরুন। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এরকমভাবে বড় বড় পোস্টার কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। শুধু এখানেই পোস্টার দিই সেখানে কিন্তু ক্ষান্ত থাকেননি। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এখানে প্রত্যেককে কর্মরত অবস্থায় রয়েছেন যাতে কোনো গাড়ি কোনো অবস্থাতেই এই দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ এই মুহূর্তে ব্যবহার না করে সেটা নিশ্চিত করার জন্য ব্রিজে ওঠার মুখে কিন্তু দেখো এইভাবে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে কোনো গাড়ি সেখানে প্রবেশ করতে না পারে। এইচআরবিসি বিগত কয়েক মাস ধরে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ তারা কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ করছে, মেরামতের কাজ করছে। আজকে রবিবার তাদের একটা গুরুত্বপূর্ণ মেরামতের কাজ রয়েছে, সেটা হচ্ছে ব্রিজের কেবল, ব্রিজের যে গুরুত্বপূর্ণ অংশ সেই অংশের কেবল পরিবর্তন এবং যে বিয়ারিং সেটা প্রতিস্থাপনের কাজ তাদের চলবে, যে কারণে ৮ ঘন্টার জন্য এই ব্রিজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তুমি দেখো অনেক গাড়ির চালক তারা হয়তো এই ব্রিজ বন্ধের খবর জানেন না বলে তারা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ ধরতে চলে আসছেন, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে বিকল্প পথ ব্যবহার করার কথা বলা হচ্ছে। বাবুঘাট হয়ে হাওড়া ব্রিজ হয়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, কারণ সেখানে কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং হাওড়া সিটি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে এই ৮ ঘন্টা সময়ের মধ্যে যারা কলকাতার প্রবেশ করবেন বা কলকাতার বাইরে যাবেন তারা যাতে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু বা বালি ব্রিজ ব্যবহার করেন সে কথা বলে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও যে সমস্ত গাড়ির চালক তারা এখানে আসছেন তাদেরকে ঠিক এইভাবে বিকল্প পথ কোন রাস্তা দিয়ে তারা যেতে পারবেন সে কথা কিন্তু পুলিশের তরফ থেকে নিশ্চিতভাবে বলে দেওয়া হচ্ছে। সেই মোতাবেক গাড়িগুলোকে তারা কিন্তু এখান থেকে পাস করাচ্ছেন। এরকমভাবে সমস্ত এন্ট্রান্স পয়েন্ট ব্রিজে ওঠার মুখে এভাবেই কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেখানে কিন্তু এই ব্যারিকেড করে এবং ব্যারিকেড করে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে তারা কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন। যে গুরুত্বপূর্ণ অংশের এই বিয়ারিং এবং কেবল পরিবর্তনের কাজ যেটা করতে ৮ ঘন্টা সময় লাগবে, ভোর ৫টা থেকে সেই কাজ তারা কিন্তু শুরু করছেন। গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে দুপুর ১টার মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে। তারপর ১টা থেকে আবার গাড়ি সাধারণ গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণরূপে এই ব্রিজ কিন্তু খুলে দেওয়া হবে। আপাতত সেই ব্রিজের কাজ চলছে এবং ব্রিজের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি।